মুখ্যমন্ত্রী পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির ১৩ জন মুখ্যমন্ত্রী ও ১৫ জন উপমুখ্যমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের লাভ যাতে রাজ্যের প্রান্তিক মানুষের মধ্যে পৌঁছায় সেই বিষয়ে জোর দেন। লোকসভায় ফলাফল বিশ্লেষণ ও আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনগুলিতে জয়ের রণকৌশল ঠিক করতে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের মুখ্যমন্ত্রী পরিষদ বৈঠকে আজ শেষ দিন ছিল। বৈঠকে প্রধানমন্ত্রী কেন্দ্রের বিভিন্ন জনহিতকারী প্রকল্পের লাভ যাতে রাজ্যের প্রান্তিক মানুষের কাছে পৌঁছায় সেই বিষয়ে জোর দেন। কেন্দ্রীয় সরকার মানুষের সার্বিক জীবনধারার মনোনয়নে কিভাবে দায়বদ্ধ তা তুলে ধরার উপায়েও জোর দেওয়া হয়। লোকসভার ভোটের স্পষ্ট প্রত্যাশিত ফল হয়নি বিজেপির, ফলে শরিক নির্ভর সরকার গড়তে হয়েছে নরেন্দ্র মোদীকে। সামনেই হরিয়ানা, মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীর এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন রয়েছে। এর মধ্যে মহারাষ্ট্র, হরিয়ানা এনডিএ সরকার রয়েছে। এই রাজ্যগুলিতে সরকার ধরে রাখার পাশাপাশি জম্মু ও কাশ্মীর ও ঝাড়খণ্ড কিভাবে সরকার গড়া সম্ভব তা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। দুদিনের ওই মুখ্যমন্ত্রী পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির ১৩ জন মুখ্যমন্ত্রী ও ১৫ জন উপমুখ্যমন্ত্রী। বৈঠকে একাধিক রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয় কিছু প্রকল্প বিজেপি শাসিত অন্য রাজ্যগুলিতে প্রয়োগ করা সম্ভব কিনা তা নিয়ে আলোচনা করা হয়। বিজেপি সূত্রের মতে উত্তরপ্রদেশের সরকারের গ্রামীণ সচিবালয় যোজনা, ত্রিপুরা সরকারি জনগণের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে আমরা সরকার প্রকল্প, গুজরাট সরকারের ঘরে ঘরে সৌরবিদ্যুৎ প্রকল্প, সরকারি চাকরিতে দ্রুত নিয়োগের অসম সরকারের ভূমিকায় প্রশংসা করা হয়। অন্য রাজ্যগুলিকেও ওই মডেলে তাদের রাজ্যে প্রয়োগ করা সম্ভব কিনা তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। কেন্দ্র সরকারের যে জনকল্যাণমূলক পরিকল্পনাগুলি দেশ জুড়ে চালু হয়েছে তা যাতে সমাজের একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছায় সেই বিষয়েও রাজ্য সরকারগুলিকেও নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিজেপির এক নেতার কথায় সরকারি প্রকল্পের লাভ সমাজের শেষ মাথায় থাকা মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রশ্নে সরকার কতটা আন্তরিক সেই বার্তা যাতে পৌঁছায় সেই বিষয়টি নজর দিতে বলা হয়েছে। লোকসভার ফলাফলের পর থেকেই উত্তরপ্রদেশের অভ্যন্তরীণ কন্দল প্রকাশ এসে পড়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নীতির বিরুদ্ধে কার্যত বিরুদ্ধ করেছেন ওই রাজ্যের দুই উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রিজেশ পাঠক। দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি আরএসএস নেতৃত্বের কাছেও যোগীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন কেশব প্রসাদ ও ব্রিজেশ। সূত্রের মতে এবারের দুদিনের বৈঠকে যোগীর সঙ্গে আলাদা করে কথা বলেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। সামনেই রাজ্যের 10টি বিধানসভার উপনির্বাচন রয়েছে, যে কারণে এখানেই যোগীকে তার পদ থেকে সরানোর কথা ভাবা হচ্ছে না বলে সূত্রে খবর। তাছাড়া নেতৃত্বের সমর্থন রয়েছে বলেও খবর। আরএসএস যাদের আপাতত যোগীকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে রাখতে চায় সেই বার্তা প্রচারণায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে। বিজেপি সূত্রের মতে যোগীর পেছনে আরএসএস ছাড়াও উত্তরপ্রদেশের বড় সংখ্যক বিধায়কের সমর্থন রয়েছে। এই পরিস্থিতিতে যোগীকে সরিয়ে ফেলে উত্তরপ্রদেশের বিরুদ্ধে সুবিধা করে দেওয়া হবে। তাই যোগীর বিরুদ্ধে উত্তরপ্রদেশের রাজ্য নেতৃত্বে একাংশ বিদ্রোহ করলেও এখনই কোনো পক্ষে বিরোধী ব্যবস্থা পক্ষপাতী নয় দল। বরং যোগী কেন্দ্র করে দলের মধ্যে বিদ্রোহের সুর আরো তীব্র হয় কিনা তা দেখি পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।